রাতারাতি নয়, জ্বালানি সমস্যার সমাধানে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর এক হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স AmCham আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। আয়োজনে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তরের পাশাপাশি মন্ত্রী শেয়ার বাজার ও ব্যাংক ব্যবস্থাপনার সংকট নিয়েও কথা বলেন। নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার বিষয়ে সেমিনার। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজক আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham। আয়োজনে একমাত্র আলোচক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্ধারিত বক্তব্যে মন্ত্রী জানান, রাতারাতি বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব নয়। জানান, চলমান জ্বালানি সমস্যা সমাধানে এখনই পদক্ষেপ নিলে ফল পেতে 2 বছর সময় লাগবে। কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, ভাসমান LNG টার্মিনাল তৈরি করতেও 1.5 থেকে 2 বছর সময় লাগবে। আমি স্বীকার করছি, এসব সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে নতুন কোনো ব্যবস্থা নিলে তার সুফল পেতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগোতে পারে না। তবে সম্ভাব্য যেসব পদক্ষেপ নেওয়া যায় আমরা দ্রুত সেসব নিচ্ছি। দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধান করা হয়নি, এখন সেটা করা হচ্ছে। সৌর বিদ্যুৎ ও কয়লা নিয়ে কাজ হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি নীতি প্রকাশ করা হবে। এতে মানুষ জানতে পারবে কি করতে হবে। আগামী 2 বছর আমাদের সাবধান থাকতে হবে। সরকারের রাজস্ব আদায়ের পরিকল্পনা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বাস্তবায়ন ও নীতি বিভাগ আলাদা করা হবে। রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর চেষ্টা করছে সরকার। ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে কর আরোপ করা হবে। এজন্য তথ্য ভাণ্ডার তৈরি হচ্ছে বলেও জানান মন্ত্রী। এছাড়া শেয়ার বাজার ও ব্যাংক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন মন্ত্রী। কর ব্যবস্থাকে ধীরে ধীরে অটোমেশনের আওতায় নিয়ে আসছি। এর ফলে মানুষের সরাসরি হস্তক্ষেপ কমবে এবং সেবা দ্রুত ও সহজ হবে। আমি মনে করি এটি বাস্তবায়িত হলে কর ব্যবস্থার অনেক সমস্যা কমে যাবে। শেয়ার বাজার নিয়ে সতর্ক সংকেত পাচ্ছিলাম, এরপর সেখানে পরিবর্তন আনা হয়েছে। আমাদের আরও বেশি তালিকাভুক্ত কোম্পানি দরকার। এছাড়া ব্যাংক খাতে মারাত্মক মূলধনের ঘাটতি আছে। এটা এত বেশি যে সরকারের পক্ষে পূরণ করার মতো নয়। খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি, তাই অর্থায়নের বিকল্প উৎস দরকার। সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ, প্রযুক্তি ও ICT খাত এবং সরকারি সেবার ক্ষেত্রে আমেরিকানরা বহু বছর ধরে পরিবর্তনের কথা বলে আসছে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সেসব ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করছে বলেও জানান অর্থমন্ত্রী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।